ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর 11 অধ্যায় অনির্দিষ্ট যোজিত ফল এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করে দেখাবো আপনাদেরকে। তো এই চ্যাপ্টারে যতগুলি ম্যাথ আছে সবগুলি ম্যাথকে আমরা সামগ্রিকভাবে কয়েকটা টাইপে বিভক্ত করছি। তো এই যতগুলি টাইপের ম্যাথ আছে তার ভিতরে আজকে আমরা দুইটা টাইপের ম্যাথ শিখবো। তো অলরেডি দেখেন আমি লিখে রাখছি এখানে বইয়ে, যে বোর্ডে লিখে রাখছি যে এটা হচ্ছে টাইপ 1 এই টাইপের ম্যাথ এবং টাইপ 2 হচ্ছে এই টাইপের ম্যাথ। তো এরকম আরো 3-4টা টাইপের ম্যাথ আছে, আমরা সবগুলি ম্যাথই শিখবো ধারাবাহিকভাবে। তো এই প্রথম যে ম্যাথ এটা হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল, দেন হচ্ছে sin 5x ইন্টু sin 3x dx। তো এই টাইপের ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? তো এই ম্যাথগুলো করার জন্য আপনাকে 4টা সূত্র মনে রাখতে হবে এবং এই 4টা সূত্র যারা ম্যাথমেটিক্স 1 এর ত্রিকোণমিতি অধ্যায় ভালোভাবে শিখে আসছেন তাদের অবশ্যই মনে আছে আশা করি। তো এই সূত্রগুলো আমি তারপরে এখানে একটু লিখে দিচ্ছি। এই সূত্রগুলো হচ্ছে এরকম যে sin a প্লাস বি প্লাস হচ্ছে sin a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 2 sin a cos b। এই সূত্র কিন্তু আপনারা শিখে আসছেন, তারপর আমি একটু লিখে দিচ্ছি। এই 4টা সূত্র আপনাদেরকে জানতে হবে এই ম্যাথগুলো সমাধান করার জন্য। তো দেখেন এটাও সেম লেখা, জাস্ট এখানে প্লাস আর এখানে মাইনাস হবে, যে sin a মাইনাস বি ইকুয়াল হবে এখানে cosটা আগে হবে, cos a sin b। আরো দুইটা সূত্র, sin এর সাথে sin যোগ, cos এর সাথে cos যোগ। এখন sin এর সাথে sin যোগ, sin এর সাথে sin বিয়োগ। এখন হচ্ছে আমরা cos এর সাথে, সরি এটা শুধু cos হবে, cos এর সাথে আমরা cos যোগ করব, প্লাস হচ্ছে cos a মাইনাস b। এটা যদি আমরা যোগ করি তখন যে ফর্মুলাটা পাবো তখন হবে 2 cos a cos b আর cos a মাইনাস b আর cos a প্লাস b যদি হয় সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 2 sin a sin b। তো এই সূত্রটা আপনারা কিভাবে মনে রাখতে পারবেন এটা একটু বলে দিচ্ছি। যে এখানে দেখেন sin এর সাথে sin যখন যোগ করবো তখন সাইনটা আগে হবে, sin এ cos হবে, আর sin এর সাথে যখন sin মাইনাস হবে বা বিয়োগ হবে তখন cosটা আগে হবে। এটা হচ্ছে জাস্ট sin এর সাথে sin যোগ বিয়োগ। এই দুইটা ধরেন একই প্যাটার্ন, আর এই দুইটা আবার ডিফারেন্ট প্যাটার্ন। এই দুইটা হচ্ছে cos এর সাথে যখন cos আমরা যোগ করব তখন এখানে দুইটাই cos হবে, আর যখন cos এর সাথে cos বিয়োগ করব সেই ক্ষেত্রে sin হবে দুইটাই। এবং খেয়াল করতে হবে যে এখানে a মাইনাস বিটা আগে হবে, ঠিক আছে? তখন হচ্ছে এই সূত্র। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা করব। এটা যখন সমাধান করব দেখেন একটু এই সূত্রগুলো যদি মনে রাখেন তাহলে এই ম্যাথগুলো কিন্তু একদম পারির মতো সহজ। তো এই ম্যাথ করার পূর্ব শর্ত আপনাকে এই 4টা সূত্র মনে রাখতে হবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য। তো দেখেন আমি এই ম্যাথটা তুলে নিচ্ছি, sin 5x sin 3x dx। এখন এখানে দেখেন আমরা সূত্র জানি যে এটাকে যদি 5x কে যদি a ধরি বা 3x কে যদি b ধরি তখন sin a sin b আছে। তো এখানে দেখেন মিলে কোনটার সাথে এই সূত্রটা মিলতেছে আপনার যে 4 নম্বর যে সূত্রটা আছে এটার সাথে মিলতেছে। দেখেন এখানে sin a sin b আছে, তো এখানেও sin a sin b, যদি এটাকে a ধরি এটাকে b ধরি তো মিলার পরও দেখেন এই অংশটুকু মিলছে, কিন্তু এখানে কিন্তু 2 এখনো নাই। তো 2 আমাকে আনতে হবে। তো 2 আনার জন্য যেটা করতে হবে, ম্যাথে সরাসরি 2 নাও থাকতে পারে, তখন এইভাবে কিন্তু আপনাকে মিলানোর সাথে এই 2টা আমি দিয়ে দেবো এখানে, 2 sin 5x sin 3x dx এটা রাখলাম। এখন ইন্টিগ্রেশন সিম্বল, এখন 2 তো এখানে ছিল না, এখানে 2 আমি লিখছি অতিরিক্ত। তো এই কারণে এটাকে আবার কাটার জন্য এই যে হাফ দিয়ে গুণ করতে হবে। এখন দেখেন এখন যদি আমি এই 2 আর এই 2 কাটাকাটি করি তখন কিন্তু এইটুকু থাকতেছে আর এইটুকু সেম। তো এটা কেন করলাম, জাস্ট হচ্ছে এই সূত্রটা আমি মেলানোর জন্য এই অংশটা আমি নিয়ে আসলাম। এখানে 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম। তো এখন ইন্টিগ্রেশন সিম্বলের ভিতরে যদি কোনো ধ্রুবক থাকে, মানে এই যে 1/2 বা 2 এগুলো কিন্তু ধ্রুবক। তো ধ্রুবক থাকে এবং সেটা যতটুকু প্রয়োজনের বাইরে সেটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। যেমন এখানে হাফ, এটাকে বাইরে নিয়ে আসলাম, বাদ বাকি থাকলো এটা এই 2 sin 5x sin
3x dx। এখন এই 2 sin এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এই সূত্রটা কি দেখেন, এই cos a minus b, তো এটাকে যদি a ধরি, এটা এই ম্যাথ করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন যে এইখানে কিন্তু বড় ভ্যালুটা রাখতে হবে, বা এখানে আমরা বড় ভ্যালুটা রাখার চেষ্টা করব। এখানে যে 5x, এটা তো বড় আছে 3x এর তুলনায়, এই কারণে আমার বিয়োগ করাটা সহজ হবে। আর যদি এখানে প্রথম ছোটটা থাকে, আমরা এই বড়টাকে আগে বা ছোটটাকে পরে রাখবো আর কি। এখন এখানে কি করবো, sin a প্লাস a মাইনাস b, তার মানে 5x cos 5x মাইনাস আছে 3x, তারপর কি মাইনাস কি আছে cos 5x প্লাস হচ্ছে 3x, দেন হচ্ছে ইন্টিগ্রেশন dx। জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এখন হচ্ছে আমরা এই cos 5x থেকে 3x যদি চলে যায়, এখানে থাকে কি cos 2x, আর এখানে থাকবে কত cos 8x। তো এটা আপনাদেরকে একটু ভেঙে করলাম জাস্ট বোঝানোর জন্য। আপনারা যখন এই ম্যাথগুলো প্র্যাকটিস করার পরে শিখে ফেলবেন, তখন কিন্তু এই লাইনটা আপনাকে না দিলেও হতো, একবারে যোগ করে দিলে হতো, যোগ বিয়োগ করে দিলে হতো। তো এখন আমরা এটাকে আলাদা করে ফেলবো, যে এই অংশ আর এই অংশকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। যেমন এখানে cos 2x dx, আর এখানে মাইনাস এই হাফ দিয়ে গুণ করে দিলাম, এখানে cos 8x dx। জাস্ট হচ্ছে কি করলাম, এখানে হাফ দিয়ে গুণ করলাম, আর এই ইন্টিগ্রেশন এটাকে আলাদা করে ফেললাম। dx একবার এটার সাথে নিয়ে আসলাম, আবার এটার সাথে আনলাম, dx আনলাম প্লাস ইন্টিগ্রেশন সিরিজ। এখন আমরা ইন্টিগ্রেশনের যে নিয়ম, সেটা কি জানি, ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের বিপরীত। এখন দেখেন যে cos 2x, আমরা এরকম একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন cos ax dx ইকুয়াল আমরা জানি কি 1/a cos 1/a, এখানে sin ax হবে, sin ax। তো এটা আবার কিভাবে দেখেন, এই সূত্রটা আরেকটু মনে রাখতে পারি আমরা, যখন এই d/dx sin x, সাইনকে যখন আমরা অন্তরীকরণ করব, তখন এখানে কি হয় cos x হয় না। এখন এই ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে এরকম যে এইখানে যেটা থাকবে, আমরা কাকে অন্তরীকরণ করলে এটা পাবো, সেটাই হবে ইন্টিগ্রেশনের মান। আমরা দেখেন এই যে এখানে যেমন cos 2x, তো এটা কাকে আমরা অন্তরীকরণ করলে এটা পাবো, sin 2x কে অন্তরীকরণ করলে আমরা cos 2x পাবো। তো এই কারণে কিন্তু আমরা এই যে ইন্টিগ্রেশনের ভিতরে যেটা আছে, দেখেন যে এটা cos ছিল না, এটা cos, তো এটা কাকে অন্তরীকরণ করার পরে পাইছি sin x কে। তো এই কারণে এখানে হবে হাফ আপনার sin 2x। এই সূত্র অনুসারে বা এইভাবে করে বুঝতে পারি যে কাকে অন্তরীকরণ করলে আমরা sin এই cos 2x এটা অন্তরীকরণ করলে, কাকে অন্তরীকরণ করলে পাবো, sin x কে অন্তরীকরণ করলে আমরা cos পাচ্ছি। তো এখানে তো cos আছে, এই কারণে sin 2x, এই যে এটার মতো করে যদি আমরা বুঝি যে এখানে sin 2x দিলাম, এটাই ধরো 2x, আর এই যে x এর সাথে যে ধ্রুবক 2 আছে, সেটা অন্তরীকরণ করার সময় হচ্ছে গুণ হয়, আর এখানে হয় ভাগ হয়। তো ভাগ যদি হয়, এটাকে একবার নিচে দিয়ে দিলাম, আর এখানে দিলাম মাইনাস, এখানেও ধরুন হাফ, এখানে গুণ, এখানে cos 8x আছে, তার মানে এখানে হবে sin 8x, আর এই শুধু 8x এর পরিবর্তে এখানে ইন্টিগ্রেশন করলে এটা নিচে আসবে 8, আর ইন্টিগ্রেশন যখন আমরা করে ফেলবো তখন একটা c প্লাস করতে হয়, প্লাস c লিখতে হয়। তো এখন এই লাইনটাকে আমরা আরেকটু সাজায় লিখতে পারি, এই 1/4 sin 2x মাইনাস হচ্ছে 1/16, দেখেন 8 দুগুণে 16 sin 8x প্লাস হচ্ছে c, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আর এই টাইপের ম্যাথ হচ্ছে করার জন্য মেইন যেটা আগেও বলছি যে এই 4টা সূত্র বা ফর্মুলা আপনাকে মাস্ট মনে রাখতে হবে। এটা আপনারা যেটা করবেন, খাতায় একটু নিজেরা প্র্যাকটিস করে লিখবেন যে সাইনের সাথে সাইন যোগ করলে কি হয়, সাইনের সাথে সাইন মাইনাস করলে কি হয়, কসের সাথে কস যোগ করলে কি হয়, কসের সাথে কস বিয়োগ করলে কি হয়।
তার সূত্রটা মনে রাখার নিয়মটা আবারও বলে দিচ্ছি। যখন আমরা সাইনের সাথে সাইন যোগ করব তখন হচ্ছে সূত্রর সাইনটা আগে হবে, যখন আমরা সাইনের সাথে সাইন বিয়োগ করব তখন কসটা আগে হবে, যখন কসের সাথে কস যোগ করব তখন ডান পাশে দুইটাই কস হবে, যখন কসের সাথে কস বিয়োগ করব তখন দুইটাই সাইন হবে, আর বিয়োগের সময় a মাইনাস বিটা আগে হবে। এটাই হচ্ছে এই চারটা ফর্মুলা মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম। এখন আমরা পরবর্তী যে আরেকটা টাইপের ম্যাথ আছে সেটা শিখব। তো এই যে টাইপের ম্যাথটা আমি করে দিলাম, এই টাইপের একাধিক ম্যাথ কিন্তু আপনাদের বই আছে এবং পরীক্ষায় এই টাইপের একটা ম্যাথ আপনাদের থাকে, হয়তো সংক্ষিপ্ত ম্যাথের ভিতরে থাকবে বা অনেক সময় বড় কোশ্চেন হিসেবে আসতে পারে। তো একটা ম্যাথ আমি করে দিলাম, বাকি ম্যাথগুলো হচ্ছে আপনারা এই টাইপের যে ম্যাথগুলো আছে নিজেরা প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো ম্যাথ আপনারা প্রবলেম পড়েন, কোনো ম্যাথে আটকে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, প্রয়োজনে আমি সেই ম্যাথটা আবার আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। তো ম্যাথ শেখার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ম্যাথ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো প্র্যাকটিস করতে গিয়ে যদি আটকে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে জানাতে পারেন বা কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদেরকে সেই ম্যাথগুলো করে দেবো। কিন্তু আপনারা যদি নিজেরা ম্যাথ প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই আপনারা প্রবলেম ফেস করবেন না বা সেটা সমাধানও হবে না। তো আমরা এখন এই যে এই ম্যাথটা সমাধান করবো, তো এই ম্যাথ সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। সেই দুইটা সূত্র আমি লিখে দিচ্ছি যে 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2x, 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos 2x। এই দুইটা সূত্র জানা থাকলে আপনারা এই টাইপের ম্যাথগুলো করতে পারবেন। তো আমরা এটা যখন সমাধান করবো লিখবো যে ইন্টিগ্রেশন sin 4x dx। তো আমরা দেখেন যে এখানে আমরা জানি হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল এটা আর 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল এটা। তো এখন এইখানে যেটা আছে সেটাকে আমরা যেহেতু সাইন আছে তো সাইন স্কোয়ার মানে এই দ্বিতীয় সূত্রের মতো আমরা মিলানোর চেষ্টা করবো, যে সূত্রটার মতো। তো মিলানোর জন্য যেটা করবো, যেমন এখানে সাইন 4x আছে, তো সাইন স্কোয়ার এক্স, এরপরে আবার হচ্ছে আমরা এটা কি স্কোয়ার করলাম, তখন দেখেন কি হচ্ছে আপনার এখানে এই সাইন এই স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কি সাইন 4 হচ্ছে না, সাইন 4x, আর এখানে দিলাম হচ্ছে dx দিয়ে দিলাম। তো এখন এইখানে সূত্র কিন্তু আমার আছে 2 সাইন স্কোয়ার এক্স, তো এখন এইখানে শুধু লিখছি সাইন স্কোয়ার এক্স, এখন কিন্তু মিলে না। আমি আগের ম্যাথের ক্ষেত্রে যেটা করছিলাম যে এখানে 2 ছিল না বিধায় 2 দিয়ে গুণ করছে, আবার 2 দিয়ে ভাগ করছে। তো এইখানেও সেম, এখানে আমরা যদি একটা 2 দিয়ে দিই তখন দেখেন এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো এখানে এই 2 দিয়ে গুণ করার ফলে সূত্র মেলানোর জন্য যেহেতু গুণ করলাম তখন এটা কিন্তু স্কোয়ার থাকার কারণে 4 হয়ে গেছে, তো সেটাকে বাদ দেওয়ার জন্য এখানে 1/4 লিখলাম, মানে 4 দিয়ে ভাগ করলাম। তো এটা ইন্টিগ্রেশনের ভিতরেও লেখা যায় আর ভিতরে লিখে পরের লাইনে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তো আমি একবারেই নিয়ে আসলাম, কোনো অসুবিধা নেই। তো 1/4 যখন বাইরে নিয়ে আসলাম, এই 4 আর এটাকে স্কোয়ার করলে 4 হবে, কাটাকাটি যাবে, এটাই থাকবে। এখন এই 2 sin স্কোয়ার এক্স এটা ইকুয়াল আবার লেখা যায় কি 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x এটা স্কোয়ার, এটা এই স্কোয়ারটা থেকেই যাবে আর এইটুকু ইকুয়াল হচ্ছে এই সূত্রটা, দেন dx। এখন হচ্ছে আমরা এই যে a মাইনাস b হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবো, যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো তার মানে এখানে 1 মাইনাস 2 cos 2x প্লাস হচ্ছে cos স্কোয়ার 2x dx। 1/4 এখানে রাখলাম। এখন এই যে এখানে তিনটা মান আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তো এটাকে আলাদা আলাদা করে ফেলবো আমি। তো 1 dx মাইনাস হচ্ছে ধরেন এই 4টা আমি কমন রাখলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন হচ্ছে এই 2 cos 2x dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, এটা রাখলাম। তো 1/4 এটাকে কমন রাখতেছি। তো এই যে 1 dx এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন এখানে হবে x মাইনাস
এই যে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এই 2টা বাইরে চলে আসবে প্রথম কথা, দেন cos 2x কে যখন ইন্টিগ্রেশন করবো তখন এখানে হবে sin 2x, আর এই 2x এর পরিবর্তে নিচে আসবে 2। আমরা অন্তরীকরণ করলে এই 2টা হচ্ছে গুণ হতো, আর যেহেতু ইন্টিগ্রেশন এখানে এই 2টা নিচে আসবে। দেন হচ্ছে প্লাস, এইখানে দেখেন আমরা এইখানে আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে এখানে আমরা দেখেন এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তো স্কোয়ার আছে কিন্তু 2 তো নাই, তো 2 আনার জন্য আবার 2 দিয়ে গুণ করবো। এখানে আমরা এখানে 2 দিয়ে গুণ করবো, 2 cos স্কোয়ার 2x ইন্টিগ্রেশন, আর যেটাতে গুণ করলাম সেটাতে আবার ভাগ করবো, দেন dx। ঠিক আছে, এখন আমরা যেহেতু জায়গায় কম, আমরা কিছু মুছে দিচ্ছি এখান থেকে। যে 1/4 রাখলাম এখানে, থার্ড ব্র্যাকেট x মাইনাস, দেখেন এইটা আর এটা কাটাকাটি যায়, এখান থেকে sin 2x, আর এখানে কি হয় প্লাস হাফ, আর এইটার ফর্মুলা আবার কি হয়, এই 2 cos স্কোয়ার 2x, এটার পরিবর্তে এখানে কি হয় 1 প্লাস cos, দেখেন এইখানে x ছিল, এখানে হচ্ছে 2x হচ্ছে, তো এইখানে আছে কি 2x, তার মানে এখানে হবে 4x। ঠিক আছে, 1 প্লাস 4x, এটা হচ্ছে এইটুকুর ইন্টিগ্রেশন করার ফলে হবে এইটুকুর ইন্টিগ্রেশন, আর হাফ তো আগে ছিল সেই হাফটা এখানে, আর হচ্ছে এখন দেখেন এখানে কোথাও তো আর ইন্টিগ্রেশন সিম্বল নাই, তো এখন আমি প্লাস সি দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন সিম্বল সবগুলো যখন ইন্টিগ্রেশন আমার করা হয়ে যাবে তখন অবশ্যই প্লাস সি দিতে হবে। সরি, এখানে ইন্টিগ্রেশনটা এখনো কমপ্লিট হয় না, আমরা শুধুমাত্র এইটার ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তার মানে এখানে কিন্তু ইন্টিগ্রেশন সিম্বলটা রয়ে গেছে, এখন না দিলে চলবে। পরের লাইনে আমাদের 1/4 x মাইনাস হচ্ছে sin 2x প্লাস হচ্ছে হাফ ইন্টিগ্রেশন 1 dx প্লাস হাফ, এই হাফ দিয়ে কিন্তু এখন গুণ করে দিচ্ছি, ইন্টিগ্রেশন cos 4x dx। ঠিক আছে, তো এখন আমার এই সূত্রটা আসলে আমি মুছতে চাচ্ছি না, তো এখন আচ্ছা এই সূত্র দুটো আমি উপরে লিখে দিচ্ছি, তখন এই জায়গাটা একটু খালি হবে, যে 2 cos স্কোয়ার x ইকুয়াল 1 প্লাস cos 2x, 2 sin স্কোয়ার x ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos 2x। ঠিক আছে, তো এখন আমি এই জায়গাটা আমি একটু ফাঁকা করে ফেলি। তাহলে আমাদের আজকে যে দুইটা টাইপের ম্যাথ করলাম, এই দুইটা টাইপের জন্য যে 6টা সূত্র আমার লাগবে, সেই 6টা সূত্র এখানে থাকলো। তো এর পরের লাইনটা আমি যে ধরেন এইখানে নিয়ে যাচ্ছি, জায়গা কম, এখান থেকে আসলে এই লাইন, এর পরের লাইনটা এখানে নিয়ে যাচ্ছি, যে 1/4 দেন হচ্ছে x মাইনাস হচ্ছে sin 2x, তারপর হচ্ছে কি প্লাস হাফ x, এই যে এইটুকু ইন্টিগ্রেশন করলে x আসবে, দেন এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো হাফ, cos 4x কে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে sin 4x, আর নিচে হচ্ছে 4। এখন দেখেন সবগুলা ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, এখন আমি ফাইনালি প্লাস সি দিতে পারি। দেন হচ্ছে 1/4 ঠিক থাকলো, এই x আর হাফ x, এটা যদি আমরা লসাগু করি x/2, দেখেন কি হয় 2x প্লাস হচ্ছে x, তার মানে 3/2x হয়। এই যে এইটা সরি এটা না, যে এইটা আর এটা যোগ করলে হয় কি 3/2x মাইনাস হচ্ছে sin 2x, এটা কিন্তু একই, এই কারণে আমি যোগ করে দিলাম। দেন এইখানে হয় এই 2 আর এই 4 যদি আমরা গুণ করি sin 4x, আর এই 4 দুগুণে কত হয় 8 প্লাস হচ্ছে সি, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো দেখেন এই ম্যাথটাও কিন্তু সহজ, শুধুমাত্র দুইটা সূত্র আপনাকে মনে রাখতে হবে। এই cos স্কোয়ার x ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos x, 1 প্লাস cos 2x, আর হচ্ছে sin 2 sin স্কোয়ার x ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos 2x। এই দুইটা সূত্র মনে রাখলে আপনারা হচ্ছে এই ম্যাথটা করতে পারবেন। মানে এই টাইপের কিন্তু আরো বেশ কিছু ম্যাথ আছে, এখানে sin 4x বা sin cos 4x,
এটাও থাকতে পারে, বা সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স এরকম থাকতে পারে। তো একই টাইপের ম্যাথ। তো এইটা একটা টাইপ, এটার একটা টাইপ। তো আশা করি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদেরকে এই দুইটা টাইপের ম্যাথই আমি শেখাতে পেরেছি। আর আপনারা এই যে দুইটা টাইপের ম্যাথ আমি করে দিলাম, দুইটা ম্যাথ করে দিলাম সিমিলার নিয়মের, এই অনির্দিষ্ট যোজিত ফল বা অনির্দিষ্ট যোগজীকরণ এই চ্যাপ্টারের সিমিলার নিয়মে টাইপ 1 আর টাইপ 2 এই টাইপের যত ম্যাথ আছে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। পাশাপাশি যদি কোনো ম্যাথে প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, আপনারা চাইলে সেখানেও যদি কোনো ম্যাথে ভুল হয় বা বুঝতে না পারেন সেটা ছবি তুলেও সেখানে পোস্ট করতে পারেন। আমি তাহলে অবশ্যই আপনাদের সেটা সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা আপনাদের যদি উপকার হয় মনে করেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। বা যারা নতুন ভিউয়ার আছেন বা যারা নতুন দেখতেছেন আমার ভিডিওগুলো এখনো সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে এই যত টাইপের ম্যাথ রিলেটেড ভিডিও আমি দিব আপনারা নোটিফিকেশন না করে সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।